হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আলাদা ভিডিও। আবারও একটি নতুন টপিকে আপনাদের স্বাগতম। দেখুন, আজকে আমি আপনাদের কথা বলবো ভোটার কার্ডের ভেরিফিকেশন কিন্তু বর্তমান হয়ে গেছে, অর্থাৎ বর্তমান হতে চলেছে, হয়ে গেছে না, হতে চলেছে। ঠিক আছে, কবে থেকে চালু হবে? মনে হয় আগস্ট মাসের 1-2 তারিখ থেকে শুরু হয়ে যেতে পারে। বিহারে কিন্তু অলরেডি হয়ে গেছে। কি কি ডকুমেন্টস আপনাদের এই ভেরিফিকেশন করতে লাগতে পারে, এবং আপনারা যদি আপনাদের দেখাচ্ছি 1987 আগে যদি জন্ম হন তাহলে কি ডকুমেন্টস লাগবে, এবং 1987 পরে মানে 2003, 2001, 2002 এই যে ডেটগুলো রয়েছে, এই ডেটগুলোতে আপনারা জন্মগ্রহণ করলে কি কি ডকুমেন্টস লাগবে, এই যে দেখতে পাচ্ছেন 2/12/2024। ঠিক আছে, তো সব কিছু এই ভিডিওর মধ্যে কথা বলবো। তার আগে বলবো, চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ইলেকশন অফ ইন্ডিয়া নতুন একটি নোটিফিকেশন জারি করেছে 16 পেজে, অর্থাৎ 19 পেজের। একদম অনেক বড় নোটিফিকেশনটা রয়েছে, দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাবেন এখানে, আমি আপনাদের দেখিয়ে দিলাম, অনেক বড় রয়েছে। এখানে যদি আপনারা পড়তে যান তো আপনাদের পুরো দিনও লাগতে পারে। ঠিক আছে, তো এখানে আমি আপনাদের শুধু শর্টকাটে আমি বলছি যে আপনাদের কি কি এখানে দিতে হবে। ঠিক আছে, তো একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটি আপনারা অনলাইনেও করতে পারবেন, এবং এই ফর্মটি আপনারা অফলাইনেও জমা করতে পারবেন। অফলাইনের ফর্মটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আপনাদের বলে দিই, এই যে ফর্মটা রয়েছে এখানে একটি ফটো লাগাতে হবে। এখানে বলছে ওল্ড ফটো আর পাস্ট কারেন্ট ফটো। তো আপনারা বর্তমান নতুন যে ফটো রয়েছে সেই ফটোটা এখানে দিতে পারবেন, আর যদি ওল্ড ফটো আপনাদের কোনো থাকে সেই ক্ষেত্রে ওল্ড ফটোটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপর আপনারা এখানে বসাবেন কি ডেট অফ বার্থ। আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে, যে সঠিক ডেট অফ বার্থটা আপনারা ইউজ করবেন সেই ডেট অফ বার্থটা এখানে বসাবেন। তারপরে রয়েছে আধার কার্ড নাম্বার। আধার কার্ড নাম্বার আমি উপরে যেগুলো মার্ক করছি সেই মার্কগুলোর নিচে আপনি এখানে বসাবেন। এখানে অপশনাল রয়েছে, যদি আধার কার্ড নাও থাকে কোনো যায় আসে না, আপনি এখানে ফাঁকা রেখে দিতে পারবেন। তারপরে আপনাদের মোবাইল নাম্বার তো অবশ্যই থাকবে আজকের জামানায়, তো মোবাইল নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে আপনাদের বলে দিই, এখানে ফাদার নাম বা লিগাল গার্জিয়ান আপনার নাম দিবেন এই ঘরে। এখানে আপনারা এপিক নাম্বার, এই এপিক নাম্বারটা অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটা কার দিবেন বলেন তো? আপনার বাবার এটা ভোটার কার্ড নাম্বারটা দিতে হবে। ঠিক আছে, তারপর এখানে দেখেন যে আপনাদের রয়েছে এখানে কি, যে মাদার নাম। এখানে আপনাদের মায়ের নাম কিন্তু দিতে বলছে, মায়ের নাম এখানে দিবেন এই বক্সে, এবং এখানে দিবেন আপনার সেই মায়ের আপনারা কি ভোটার কার্ড নাম্বারটা। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে সাপোজ নাম, যদি আপনাদের বিয়ে হয়ে থাকে তাহলে আপনার ওয়াইফের নাম দিবেন, এবং আপনারা যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এখানে হাজবেন্ডের নামও দিতে পারেন। ঠিক আছে, হাজবেন্ডের নাম, বা এখানে লিগাল গার্জিয়ান আপনাদের বলে দিই, যদি কোনো মেয়ে এটা ফর্ম ফিল আপ করে তাহলে লিগাল গার্জিয়ানের জায়গায় এখানে আপনারা হাজবেন্ড নামও দিতে পারবেন, সেই কারণে এখানে একটা ছোট্ট করে টিক দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার হাজবেন্ডের এখানে এপিক কার্ড নাম্বার দিবেন, আর যদি আপনার ওয়াইফ থাকে তাহলে ওয়াইফের এখানে নাম দিবেন। ঠিক আছে, অর্থাৎ নাম্বার দিবেন। তারপরে মেন কথা হচ্ছে দেখ, এই যে ডিক্লারেশন ফর্ম, এই ডিক্লারেশন ফর্মে কি লেখা হয়েছে? প্রথমে 1 নাম্বার লেখা রয়েছে, আই এম অ্যাবভ 18 ইয়ার অফ এজ, অর্ডিনারি রেসিডেন্ট অন দ্য অ্যাবভ অ্যাড্রেস অ্যান্ড সিটিজেন অফ ইন্ডিয়া, টিক অ্যানি অন। মানে আপনি যে 18 বছর হয়েছে, আপনি যে ইন্ডিয়ার যে আপনি সিটিজেন, তার কি প্রমাণ, তার কি প্রুফ রয়েছে আপনার, এই যে এই সমস্ত জিনিসগুলো এখানে দেওয়া রয়েছে। এর মানে হচ্ছে, বুঝতেই পারছেন, এখন রাজ্যে সব এনআরসি, এনআরআই, এই সমস্ত মানে কি বলবো, যে বাইরের দেশের লোকগুলো এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে চলে এসছে। অর্থাৎ চলে এসছে বলতে কি, চলে এসেছে অনেক, এগুলো আমার চোখে অনেকজন পড়ে। ঠিক আছে, এবং ইন্ডিয়াতে তো অন্য অন্য রাজ্যে রয়েছে, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেকেই অন্য দেশ থেকে এসছে। আমার কাছে অনেক জনেরই ফোন এসছে যে দাদা, বাংলাদেশের কিছু লোক এসছে, তাদের আধার কার্ড বানাতে হবে, এই বানাতে হবে, এই সমস্ত পড়ে। তো আমরা এগুলোতে কার্ডে মাথা লাগাই না, আমরা বলি না, আমাদের কাছে হবে না, আপনি চলে যান মালদা ডিএম অফিসে, যেখানে আধার কার্ডের কাজ করা হয়। তো এই সমস্ত জিনিসগুলো বলি। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো এগুলোই জন্য হচ্ছে যে অন্য অন্য দেশ থেকে আমাদের যেন এখানে না আসে। ঠিক আছে, তো জানি না এবার সরকার আমাদের থেকে অনেক মাথাবেলা লোক উপরে বসে রয়েছে, তারা কি ডিসিশন নিচ্ছে, তারা কি ডিসিশন নেওয়ার পর আজও কি সব যারা মানে যারা ওই রকম রয়েছে তাদের কি বাদ করতে পারবে? আসামে বুঝতে পারছেন এনআরসি হয়েছিল, সে অনেক লোককে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছিল। ঠিক আছে, সেগুলো পরের কথা। আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়ান বিফোর 1/7/1987। যদি আপনারা 1/7/1987 পরে হন, পরে বলতে যেমন 1/7/1985, 86, 1984, এই ডেটগুলোতে যদি হন তাহলে আপনার কিন্তু দুইটি ডকুমেন্টস লাগবে। সেই দুইটি ডকুমেন্টস হচ্ছে প্রোভাইডেড অ্যানি ডকুমেন্টস ফর সেল ফ্রম দ্য লিস্ট বিলং। ঠিক আছে, মানে এখানে দুটি অপশন দিয়েছে, একটি হচ্ছে ডেট অফ বার্থ, আর একটা হচ্ছে প্লেস অফ বার্থ। ডেট অফ বার্থ যদি আমার মনে হয় তখন ডেট অফ বার্থ অর্থাৎ বার্থ সার্টিফিকেট অনেক জনের কিন্তু নাই, হ্যাঁ, তাদের জন্য কিন্তু কি রয়েছে, অর দিয়ে প্লেস অফ বার্থ, মানে আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন তার তো কোনো একটা প্রমাণ হবে, আপনি জায়গা নিয়েছেন, আধার কার্ড ফাদার কার্ড হাবি জাবি যা রয়েছে কোনো তো একটা ডকুমেন্টস হবে, তখনকার তো দলিল অবশ্যই থাকবে, ঠিক কিনা? তারপরে দ্বিতীয় অপশনটা রয়েছে, আই ওয়াজ বর্ন ইন্ডিয়া বিটুইন, বিটুইন মানে হচ্ছে এর মধ্যে, মানে 1/7/1987 থেকে 2/12/2004 থেকে, এই যে মিডিলের যে গ্যাপটা, মানে এখানে বলছে 1987, মানে যাদের রয়েছে
88, 1989, 90, 91 এবং 2001, 2, 3, 4 এই যে গ্যাপটার মধ্যে যাদের ডেট অফ বার্থ রয়েছে, যেমন আমারই রয়েছে 1998, 1992, 93 যাদের রয়েছে তারা কিন্তু এই মিডিলটাতে পড়ে, ঠিক আছে? তাদের জন্য 2টি ডকুমেন্টস লাগবে। সেই 2টি ডকুমেন্টস কি কি? প্রথমে তো আপনাদের বলবি সেলফ মানে হচ্ছে তোমার নিজের ডকুমেন্টস লাগবে, সেটা হচ্ছে ডেট অফ বার্থ। একটা হচ্ছে ডেট অফ বার্থ রয়েছে, আর একটা হচ্ছে প্লেস অফ বার্থ। তুমি যে এখানে জন্মগ্রহণ করেছো তার জন্য 2টি ডকুমেন্টস লাগবে, ডেট অফ বার্থ এবং প্লেস অফ বার্থ। তারপরে আরেকটি ডকুমেন্টস, সেটা হচ্ছে কি প্রোভাইড অ্যান এনি ডকুমেন্টস ফর ফাদার মাদার অর দ্য লিস্ট বিটুইন। মানে তোমাকে বাবার এবং মায়ের 2টি ডকুমেন্টস দিতে হবে। কি ডকুমেন্টস দিতে হবে? প্রথম হচ্ছে ডেট অফ বার্থ রয়েছে, তোমার বাবার দিতে পারে ডেট অফ বার্থ, বা তোমার প্লেস অফ বার্থ। এই দুটা তোমার কি মায়েরও দিতে পারো বা বাবারও দিতে পারো, ঠিক আছে? তারপরে 3 নম্বর অপশন, আই ওয়াজ বোর্ন ইন্ডিয়ান আফটার 2/12/2004, অর্থাৎ 2 তারিখ 12 মাস 2004-এর যখন আপনারা জন্মগ্রহণ করবেন তখন কিন্তু আপনাদের কি 4টি ডকুমেন্টস লাগবে। কি 4টি ডকুমেন্টস লাগবে? এই যে 2004 থেকে যারা জন্ম হচ্ছে তাদের কাছে কিন্তু অনেক ডকুমেন্টস কিন্তু থাকে। কেমন? প্রথমেই বলে দিচ্ছি যে সেলফি নিজের জন্য লাগবে তোমাদের কি ডেট অফ বার্থ আর প্লেস অফ বার্থ। তারপরে রাখবে আপনাদের ফাদার ফ্রম লিস্ট অফ বিডো, আপনাদের বাবার লাগবে কি বার্থ সার্টিফিকেট বা প্লেস অফ বার্থ, এই দুটো লাগবে। এবং ডকুমেন্টস ফর মাদার, মায়ের জন্য লাগবে আপনাদের ডেট অফ বার্থ আর প্লেস অফ বার্থ। তারপর অ্যানি প্যারেন্ট ইজ নট ইন্ডিয়ান প্রোভাইডেড কপি অফ হিজ হেয়ার ভ্যালিড পাসপোর্ট অ্যান্ড ভিসা অ্যাট দ্য টাইম অফ ইউর বার্থ। মানে যারা ইন্ডিয়ার বাইরে রয়েছে বা এখানে ইন্ডিয়াতে থাকতো বা ইন্ডিয়ার অন্য জায়গায় এসে এখানকার যে নাগরিকত্ব নেওয়ার পর এখানে যে থাকছে এবং আপনি তার ছেলে জন্ম হয়েছে, সেই ছেলের কিছু ওর বাবার কি রাখবে যে পাসপোর্ট এবং ভিসা দেখাতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে আই ওয়াজ বোর্ন আউটসাইড অফ ইন্ডিয়া, অ্যাটাচ প্রুফ অফ বার্থ রেসিডেন্ট ইস্যু বাই ইন্ডিয়ান মিশন অ্যাপ্রুভ। মানে আমি বাইরে জন্মগ্রহণ করেছি এবং তার জন্য আমি প্রুফ দিচ্ছি কি যে এখানে লেখা আছে আই ওয়াজ বোর্ন আউটসাইড অফ ইন্ডিয়া, মানে আমি ইন্ডিয়ার বাইরে গ্রহণ করেছি এবং অ্যাটাচ প্রুফ অফ বার্থ রেজিস্ট্রেশন ইস্যু বাই ইন্ডিয়া মিশন অ্যাবভ। মানে আপনি রেজিস্ট্রেশন করেছেন ইন্ডিয়ার নাগরিক, ঠিক আছে, কিন্তু আপনি জন্মগ্রহণ করেছেন বাইরে। তারপর হচ্ছে আই হ্যাভ অ্যাকোয়ার্ড ইন্ডিয়ান সিটিজেন্স রেজিস্ট্রেশন ন্যাশনালাইজেশন অ্যাটাচ সার্টিফিকেট অফ দ্য রেজিস্ট্রেশন অফ সিটিজেন। মানে আপনি ইন্ডিয়ার কি নিয়েছেন, সিটিজেন নিয়েছেন, তার জন্য রেজিস্ট্রেশন করেছেন, ঠিক আছে, তার জন্য আপনাকে একটা ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তারপর হচ্ছে আই হ্যাভ নট অ্যাকোয়ার্ড টু সিটিজেনশিপ অফ এনি আদার কান্ট্রি। এবং আপনি যদি অন্য জায়গায় নিয়ে থাকেন কোনো সিটিজেনশিপ তাহলে সেটাকে আপনাকে কি করতে হবে, ক্যান্সেল করতে হবে। মানে আপনি এখানে বলছেন যে আমি কোনো আদার্স কান্ট্রিতে কি করি না, কোনো সিটিজেনশিপ নিইনি, ঠিক আছে? তারপরে এখানে ডেট প্লেস দিয়ে অনেকগুলো সিস্টেম রয়েছে এবং যারা অন্যান্য ডকুমেন্টসগুলো যাদের 2000 এই যে 1-3 রয়েছে ইস্যু উইথ, তারপরে অনেকগুলো এখানে ডকুমেন্টস রয়েছে, আপনারা এখন দেখে নেবেন, আমি হয়তো আপনাদের বলতে যাচ্ছি না, ঠিক আছে? বেশি বললে আপনারা হয়তো বলবেন যে বেশি বকছে, ঠিক আছে? তো এই ডকুমেন্টসগুলো আপনারা এরকম করে দেখতে পারেন, ঠিক আছে? তারপরে আপনাদের এই যে অনেকগুলো এখানে রয়েছে, তারপরে 1987 এই সমস্ত জিনিসগুলো রয়েছে, আপনারা এগুলো প্লিজ দেখে নেবেন একবার নিজে থেকে, আর তাহলে আপনাদের হয়ে যাবে। তো জুলাই মাসের মনে হয় 2-1 তারিখের, জুলাই বলছি, আগস্ট মাসের কিছু দিনের মধ্যে কিন্তু এই ভোটার কার্ডের ভেরিফিকেশনটা চালু হতে চলেছে, ঠিক আছে? তো এইটুকু ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিও, তখন দেখতে হবে জাহাঙ্গীর দা টেকনিক্যাল। আর হ্যাঁ, নিজেদের বার্থ সার্টিফিকেট যদি না থাকে অবশ্যই বানিয়ে নাও, কারণ বার্থ সার্টিফিকেট ছাড়া কিছুই হবে না এখন। বর্তমান এনআরআইসি হতেও পারে এবং কি বলবো, যে দেশের পরিস্থিতি খুব খারাপ, আপনারা যারা ভিডিও দেখছেন তাদের নিজের ডকুমেন্টসগুলোর নামটা ভুল থাকলে অবশ্যই ঠিক করবেন। আর হ্যাঁ, আপনাদের বার্থ সার্টিফিকেট যদি কারো না থাকে, যদি আপনারা 1998 জন্ম হন, বার্থ সার্টিফিকেট যদি না থাকে, আপনারা পঞ্চায়েতে গিয়ে নতুন করে বার্থ সার্টিফিকেট করে নেন, ঠিক আছে? কারণ এখন কিন্তু পঞ্চায়েতে হচ্ছে, জানি না কবে আবার বন্ধ হয়ে যাবে।